টানা 2 সপ্তাহের দরপতনে দিশেহারা মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, দরপতনের কারণ হিসেবে সংশ্লিষ্টরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মাঠে। এই মাঠ হচ্ছে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এবং উৎপাদনের সবচেয়ে বেশি ফলন হয় এই মাঠে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ব্যাপকভাবে পেঁয়াজের দরপতন হচ্ছে, বাজারের দরপতন হচ্ছে। পেঁয়াজ কৃষকদের মধ্যে একটি ধারণা রয়েছে যে পেঁয়াজ যদি আমদানি না হয় ভরা মৌসুমে, তাহলে হয়তো পেঁয়াজের বাজার দরটা ঠিক থাকে বা ন্যায্য মূল্যটা ঠিক থাকে, কিন্তু এই বছরে তার সম্পূর্ণ ব্যতিক্রম রয়েছে। সরকার স্থানীয় পেঁয়াজ চাষীদের উৎসাহিত করার জন্য পেঁয়াজ আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে জানুয়ারি পর্যন্ত। তারপরে আর কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি, কিন্তু এই বছরেও গতকালকে বাজার যদি আমরা দেখি, সেখানে মাত্র 650 টাকা করে এখানকার কৃষকরা পেঁয়াজ বিক্রি করতে পেরেছে। অপর চিত্র রয়েছে যে সকল ব্যবসায়ীরা এটা ক্রয় করছে এবং তারা সিলেট, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তারাও কিন্তু সেই যে ক্রয় মূল্য স্থানীয় মার্কেট থেকে তারা কিনছে, সেই দামে কিন্তু তারা সেখানে বিক্রি করতে পারছে না। সব মিলিয়ে পেঁয়াজ 2023-24 অর্থ বছরে প্রায় 7,24,000 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়, যেটি প্রায় 42% ছিল। কিন্তু এই বছর পেঁয়াজ আমদানি হয়েছে মাত্র 86,000 মেট্রিক টন, কিন্তু তারপরও পেঁয়াজের এই ভরা মৌসুমে কৃষকরা দাম পাচ্ছে না। কৃষকদের উৎপাদনের উপকরণ মূল্য বৃদ্ধি, ট্রান্সপোর্ট, তাদের শ্রমিকদের মজুরি সব মিলিয়ে তারা কিন্তু খুব ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে, তারা একেবারে দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে। এই পুরো মুজিবনগর উপজেলায় বা মেহেরপুর জেলার এই মাঠগুলোতে আসলে কৃষকরা সারা বছর এই পেঁয়াজের দামের উপর নির্ভর করে থাকে তাদের রুটি রুজি বা অন্যান্য বিষয়গুলো, কিন্তু সরকারের যে কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যে কর্তৃপক্ষ, তারা আসলে কি করছে পেঁয়াজের দাম নিয়ে, সেটি নিয়ে কিন্তু এই ধরনের কৃষকরা প্রশ্ন তুলছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই যে মাঠের রাস্তায় এই বস্তার উপর বস্তা হচ্ছে, এখানে লাট হয়ে আছে। তো এই পর্যায়ে আসলে কৃষকদের অভিযোগ হচ্ছে আমদানির সময়ও তারা দাম পেল না, আমদানি এই বছরে নাই, তারপরে দাম পাচ্ছে না। আসলে কৃষি মন্ত্রণালয় থেকে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করছে, এটা নিয়ে তারা প্রশ্ন তুলছে। এই ছিল পেঁয়াজ নিয়ে মেহেরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা, ডালিম, ধন্যবাদ আপনাকে।